হচ্ছে সাপোর্ট ডিরেকশন আর হচ্ছে ডিএম এসএফডিটা এটা কইরা রাখছে অলরেডি। তো বুঝি নাই স্ক্রিন কি দেখাইতেছিস কোন কোন হুইল পড়তেছে অলরেডি তুই জানো। দেখ 1 থেকে 59 পর্যন্ত হুইল গুলা 60 এর ভিতরে পড়বে। এতটুকু কি বুঝছস? বসে কোঅর্ডিনেটটা কেমনে ভাগ করব? ভাগটা তো কোঅর্ডিনেটটা লিখবি। কেমনে লিখবি? দেখ এই যে 0 থেকে শুরু করবি, এখান থেকে এক থেকে ধইরা 0 থেকে শুরু করবি। 0 থেকে শুরু কইরা লিখবি এভাবে যে দেখ প্রথমটা কত 15, এরপরটা কত, পরের হুইলটা 20 এর 20 পরে আইছে, তার মানে হচ্ছে কত 35, এর পরের হুইলটা আছে 12 তে পরে আসছে, তাহলে কত 47, এর পরের হুইলটা কত আরো 12 তে আসছে 59, এরকম কইরা যাবে। বুঝছস? ক্রমযোজিত করবি। হ্যাঁ ক্রমচিত্রিত হবে। তো এটা করলি, কইরা দেন হচ্ছে এই যে দেখ দেখছস এই যে এখান থেকে একটা যে বলি কি হইছে, এই হুইলটা সবগুলো হুইল আইকা ফেলবি। ঠিক আছে? এই যে ধর এরকম কইরা গোল্লা গোল্লা দিয়া সবগুলা হুইল আইকা ফেলবি। আইকা সাপোর্টটা বসাই দিবি প্রথমে 60 এর ভিতরে কতটুকু আসে। ঠিক আছে? তো দেখ 60 এর ভিতরে আসে কতটুকু, এতটুকু না। এখান থেকে যদি 60 ধরো, আমি যদি একটু আলাদা ভাবে আঁকি, ধর এই চিত্রটা আমি একটু আলাদা ভাবে যদি আঁকে দেখি, এই দেরা আমি আলাদা করে আঁকছি তখন যেন রিলেটেবল হয়। এখানে হচ্ছে আমরা ডিসটেন্স জানি, এই এক লাইন দিবি, এটা হবে তারপর লাইনে দিয়ে ডিসটেন্সটা লিখবে আর কি। ধর 15, তারপর হচ্ছে 20, একটু টাইম লাগতেছে প্রথমটা দেখতে, পরেরটা টাইম লাগবে না যদি একটা বুঝোস। ঠিক আছে? 12 12 12 12 15, একটা মানে কম দিছি হুইল, 3 নাম্বার না 4টা দিছি, 15 12 12 12। এরপরে হচ্ছে সুন্দর মতো এই লাইন বরাবর ক্রমযোজিত সংখ্যা আইকে ফেলবি। ধর তো এটা কত 0 থেকে 15, 15 থেকে 20 কত 35, 35 থেকে 47, 47 থেকে 12 49, 49 15 74 71, সরি ওকে 49 12 71, 71 আর 12 কত 15 কত 86, 86 আর 12 কত 98, 98 আর 12 কত 110, 110 122, 22। এখন দেখ, এখন তুই যদি একটা সাপোর্ট বসাস, এই যে বরাবর একটা সাপোর্ট বসাস 60 পর্যন্ত, তোর এতটুকু 60, এখানে তোর একটা সাপোর্ট, এখানে তোর একটা সাপোর্ট, এটা কি তোর ফার্স্ট ইয়া। এর ভিতরে কি কি আসতেছে, এর উপরে দেখ এগুলো আসতেছে, এগুলা পড়বো এই লোডে, তাই না? দেখতেছস? সাইডের ভিতরে এগুলা পড়তেছে না? রেসপন্স করিস। কাজটা তো এখন আমাদের সূত্র হচ্ছে ফার্স্ট হচ্ছে পি। আচ্ছা এখন হচ্ছে খাতায় যখন লিখবি লেখা লাগ পি। পি হচ্ছে কি জানোস? পি হচ্ছে কি যে যতগুলা লোড আছে না সাপোর্টে আছে, যতগুলা লোড সাপোর্টে আছে তার যোগফল। এখন কথা হচ্ছে যে তুই এটা এক নাম্বারটা আমরা আঁকলাম, ঠিক আছে? এক নাম্বারটা আঁকলাম, তো আমাদের এই যে এটা ধর এ পয়েন্ট, এটা ধর বি পয়েন্ট, এটা আমাদের ফার্স্ট এরটা আমাদের এটা হইলো, বাট আমরা তো ফার্স্ট এরটা নিয়ে কাজ করতে পারবো না, কাজ করবো হচ্ছে জোড়া নিয়ে, তার মানে হচ্ছে 1 2 নিয়ে কাজ করতে হবে। বুঝছস? তো এরপরে সেকেন্ড সাপোর্টটা কোথায় যাবে? এই সেকেন্ড সাপোর্টটা যাবে হচ্ছে ঠিক এর পরের পয়েন্টটা যেখানে আছে, যে লোড পয়েন্টটা। তো এর পয়েন্টটা যদি তুই দেখোস যে এখান থেকে এখানে কত 15 ফিট দূরে না, পরের পয়েন্টটা দূরে না, তাহলে হচ্ছে তোর 60 তুই একটু আগে 60 ধরছিস, মানে তোর তোর এখন দেখ তোর পুরাটা হচ্ছে 60, তার মানে 15 যোগ 60 হবে না পরেরটা? চিন্তা করতো 15 যোগ 60 কত হয়? 75। 75 না, তার মানে ধর যে
সাপোর্টটা এই যে এরকম হবে না, এই যে দেখ, এই যে 71 আর 86 মাঝখানে 75 এই জায়গা পর্যন্ত এক্সটেন্ড করবে না সাপোর্টটা। সেকেন্ড সাপোর্টটা এই যে এটা হচ্ছে 1 নাম্বার, যদি ধরো এটা 2 নাম্বারটা না, এটা কি বুঝছস? তুই লিখোস কই রে, লিখোস কই? হলুদ কালকে হলুদ কালকে আচ্ছা বুঝছস কি সেটা বল প্লাবন। প্লাবন যদি বুঝোস বাকিটা বোঝা উচিত। বুঝছস কি বলছি? দেখ, আমরা প্রথমে আমাদের লোডকে একটা একটা করে সরবো, বুঝছস? ফার্স্টে এটা 1 নম্বরে থাকবো, এই লোডটা বাইরে যাবো, তাহলে বাইরে গেলে এই লোডটা কি বাইরে আসে না, এরপরে এই সাপোর্টটা কি তুই ওই সেকেন্ড লোডের উপরে দিয়ে দিবি। সেকেন্ড লোড থেকে সেকেন্ড লোডটা আছে কি 15 ফিট দূরে, তার মানে আমার পুরা এটা কত 60 ফিট না, তাহলে 15 থেকে 60 ফিট পর্যন্ত এক্সটেন্ড হবে না। তাহলে 15 থেকে 60 কত 75, তার মানে এই যে 75 ধরলাম এখানে। তো এখানে লোড আসতেছে কি কি দেখ, লোড আসতেছে হচ্ছে এই যে এটা এইটা 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 এইটা, তাই না? আবার আরেকটা ওই মনে কর এই 15 পিসে গেছে কেনা। হুম, এই যে 15 হচ্ছে এই ডিসটেন্সটা। হ্যাঁ 15 পিসে গেলে মনে কর 20 থেকে 0 ধরলাম, তাহলে তো হয়। 20 থেকে 0, হ্যাঁ মানে এত মানে আমার কথা হচ্ছে যত ভেজাল কমাইতে পারো পরীক্ষায়, বুঝছস? তাহলে পরীক্ষায় এত টাইম দিব না, এটার জন্য টাইম দিব হচ্ছে তোরে 8 থেকে 9 মিনিট। এই যে 8 থেকে 9 মিনিট টাইম দিব। সো যত মানে এটা যতটা খাতাটা বোঝানো ইজি তো, মানে এখানে দেখানোটা ততটা ডিফিকাল্ট হইতেছে, কারণ হচ্ছে তোরা যদি এই কনসেপ্টটা আগে জানতে হইব। আচ্ছা আমি এই সবকিছু এটা দিই, দেখ এখন আমরা এই জিনিসটা যেটা কইলাম এটা আমরা এখন হচ্ছে ডাইরেক্ট চিত্র যদি আঁকাই তাহলে দিকে আরো ইজি। এই কোশ্চেনে আমরা এরকমই ভাবছিলাম যে কোশ্চেনে দিয়ে দিব, বুঝছস? কিন্তু কোশ্চেন দিব না। কোশ্চেনে দিব না মানে? আচ্ছা দেখ, মানে আমরা ভাবছিলাম কোশ্চেনে যদি এই কোশ্চেনটা নিয়ে আমরা করতে পারতাম, মানে আচ্ছা এরকম একটা কইছিল। যাই হোক, কোশ্চেনটা যদি দিয়ে দিত মানে ফিগারটা খাতায় আঁকা থাক, সিটিতে যেমন থাকে না আঁকা, বুঝছি বুঝছি। এরকম আঁকা যায়। যাই হোক, দেখ এই যে এই জিনিসটা আছে না আমরা কোশ্চেনে করবো, দেখ ফার্স্টে দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত। এরপরে কি বলছে আমাদের সেকেন্ডটার ক্ষেত্রে হয়ে যাবে সাপোর্ট এখান থেকে 75, 75 এতটুকু, তাই না? তো এই যে এই 75 পর্যন্ত কি কি সাপোর্ট আছে, দেখ এই যে একটা সাপোর্ট, এই যে একটা সাপোর্ট, এই যে একটা সাপোর্ট, এই যে একটা সাপোর্ট, এই যে একটা, সরি 5টা সাপোর্ট আছে না? তার মানে হচ্ছে আমার সামেশন অফ পি কত, এই 5টা সাপোর্টের যোগফল কত হয় দেখ। প্রথমটা হচ্ছে 10 প্লাস 30 ইন্টু 4টা আছে, দেখছস? তার মানে কত হয়, না এই যে এখানেই কথা আছে 30 ইন্টু, এখন দেখ এখন আমার এখানে 4টা আছিল, আগেরটায় কটা ছিল, এই দেখ আগেরটায় যেগুলো ছিল না, এই যে আগে ছিল আমাদের এখানে, এখান থেকে আমরা এখানে সরছি, তারপর এখানে সরার পরে কি হয়েছে, একটা বাইরে চলে গেছে না, বাকি 4টা এটার উপর আসছে না, আর একটা নতুন করে ঢুকছে না পরেরটা। অবশ্যই 10 আর 30 এটা করতে গেছি বুঝিনি। আরে লোডই লোড দেখ কত করে দেওয়া আছে, 10 30 30 30 তিনটা 30। দেওয়া আছে না? হ্যাঁ এখন হচ্ছে আমরা আমরা কইতেছি যে আমাদের পরেরটা যখন গেছি আমরা সেকেন্ডটা গেছি, দেখ এটা যদি তোর ফার্স্ট ফেজ হয়, এটা তুই সেকেন্ডটাই গেছিস, সেকেন্ড লোডে গেছিস। সেকেন্ড লোডে তোর প্রিভিয়াস লোড কয়টা আছে দেখ, প্রিভিয়াস লোড কোনগুলা, অলরেডি আগেরটায় 5টা ছিল লোড, এর পরেরটা যখন গেছে একটা লোড তো বাইরে চলে গেছে, আমরা যেহেতু একটা লোড আগে গেছি, তার মানে আগের লোড কয়টা আছে, এই 4টা, এই 4টা লোড আছে না, এই ইয়েলো কালার 4টা আছে না দেখতো, এই 4টা লোডের ওয়েট কত, এই 4টা দেখ 10 প্রথমটা, আর পরেরটা 30 ইন্টু 3, তাহলে হয় কত 100, বুঝছস? এখন এখন পরিচয় গুলা জান কোনটা কি পরিচয়। এই পিটা হচ্ছে আমার যে লোড গুলো আমরা আগের লোড থেকে পাবো, মানে প্রিভিয়াস যে লোড গুলো আছে না এগুলা থেকে আসে, এগুলো হচ্ছে আমার পি। এরপরে হচ্ছে আমার ডি ওয়ান। এখন ডি ওয়ানটা কি জানোস, এই যে যতটুকু সরে গেছে না আগেরটা থেকে, মানে আগের লোডটা, যে আমার প্রথমে কত ছিল এখানে, এখান থেকে এখানে সরছি কত 15 না, 15 ফিট দূরে যে সেকেন্ডটা না, সেকেন্ড লোডটা, এই এই সরছে হচ্ছে 15 ফিট, এটাই হচ্ছে আমার ডিস্টেন্স, মানে ডিফারেন্স। আগের এই লোডটা কোথায় আছে এখন 15 ফিট বাইরে আছে না,
এটা হচ্ছে আমার D1, এটা কি বুঝছস? সামনে সামনে নিলে বোঝা যায়, তখন তোর চেহারাও দেখা যাইতেছে না, তোরা কি আদৌ বুঝছিস না? হ্যাঁ বুঝছি কেমন বুঝছস? তারপর হচ্ছে বুঝছি এই টাইম হচ্ছে কি জানো, এই যে নতুন যে লুটটা আছে না, এই লুটটা যে 6 নাম্বার হুইলটা, এটা নতুন করে ঢুকছে না, হুম দেখতো এটা তো আগে ছিল না, মানে ফার্স্ট হুইলে ছিল, সেকেন্ড হুইলে এটা নতুন করে আসছে না। তো এটাই হচ্ছে আমার নতুন পি প্রাইম। তুই বুঝছো পি প্রাইম কত এটা? মোশারফ 30। তুই হ্যাঁ, সেকেন্ড স্লাইডে যা না, অন্তে দেখা একটা যে পিছিয়ে গেছে, কোন সেকেন্ড স্লাইড? এটার অঙ্কের আনসার না না। না, আমরা সেকেন্ড স্লাইড, এটা অঙ্ক তো আমি জাস্ট হচ্ছে কোশ্চেনটা তুলছি, ও অ্যান্সার তুলিনি বাবা। দেখ, আচ্ছা যদি তোরা চাস তাহলে আমি বুঝছি, তাহলে তোরা তোর ইয়া থেকে সাইড থেকে দেখলেই ভালো। এটাই। বুঝছি না খারাপ ওরে, রিসেন্ট। আচ্ছা দেখ, এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল, ঠিক আছে? এই কোশ্চেনে ফার্স্টে কি দেখি যে এখান থেকে এখানে লোড না, এটা হচ্ছে এক নাম্বার হুইল, ঠিক আছে? এরপরে এই যে 1 নাম্বার হুইল, সেকেন্ড হুইল, এই যে 1 নাম্বার 1, সেকেন্ড হুইলটা দেখ কি হইছে, আমরা সেকেন্ডে এই পুরো সাপোর্টটা নিয়ে এই পরের পাশটায় গেছি গা। দেখ, বোঝা যায় কিছু? হ্যাঁ বামন, আমার আমার তো এটা খুব পিটকুটে লাগে, বুঝছো? এটা আমি বুঝি নাই, মানে এটাতে আমার বুঝতে পারি না। তুই যেটা করছ না, যে এখান থেকে এখানে চলে গেছে, হুম জাস্ট তুই নামগুলা পরিচয় গুলা জান, এরপরে ম্যাথ বোঝানো কোনো কাহিনী না, পরিচয়। আসল যে এটা তো আমরা ওই একসাথে থাকতে বুঝছিলাম একবার। হ্যাঁ হ্যাঁ, এই যে ডিটা কি ছিল, ডিটা ছিল এখান থেকে এখানে যতটুকু সরছে না, এই যে এই হুইলটা তো আগে এখানে ছিল, এটার এই হুইলটাতে এইটা হয়ে গেছে না, মানে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে আমার ডি। এরপরে দেখ পি ওয়ান, পি ওয়ান কি, যেটা বাইরে হয়ে গেছে, যে হুইলটা আমার বাইরে হয়ে গেছে, এটা হচ্ছে আমার পি ওয়ান, ঠিক আছে? হ্যাঁ আর এরপরে কি, ই, ই কি, ই দেখ আমরা ধরছিলাম কি, ই হচ্ছে আমার যে, দাঁড়া, ই হচ্ছে আমার নতুন যেটা ঢুকছে না সাপোর্টটা, যে ওয়ের থেকে হুইলটা ঢুকছে, যে এই টিটা ডুজে ঢুকছে, এটা থেকে সাপোর্ট থেকে দূরত্ব কত? এখন চিন্তা কর, আমরা শুরুতে ধরছিলাম কত, 0 থেকে আমাদের 75 পর্যন্ত যাবে কেমনে, 15 হচ্ছে আমাদের বাইরে গেছে, তার মানে হচ্ছে 15 থেকে 75, এটা হচ্ছে আমার সাপোর্ট, তাই না? কিন্তু আমার হচ্ছে এইটা, এই হুইলটা 0 থেকে, এটা কয় নাম্বার হুইল, 6 নাম্বার হুইল না, 6 নাম্বার হুইলটা এক্সেসে দেখ 0 থেকে 71 আছে, তাই না? তার মানে হচ্ছে এই হুইলটা তো এখানে 71 আছে, তাহলে এটার মধ্যবর্তী ডিফারেন্স কত, ই 75 মাইনাস 71 ইকুয়াল টু 4, এটাই হচ্ছে ই। আচ্ছা তাইলে সি মাইনাস 56 ওইটা কিভাবে কাউন্ট করব যদি পরীক্ষায় ঘুরে যায় তাইলে? ঘোরানোর কিছু নাই, যে যেমনে ধরে শোন, এখানে স্যার স্যার একটু লেন্দি দেখাইছে, মানে স্যার যেমনে দেখাইছে এমনি হচ্ছে বোঝা অনেক মুশকিল, মানে মনে কর তুই নার্সারিতে পড়স, এর জন্য তোর হচ্ছে একটু প্রত্যেকটা জিনিস একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখাইছে, তুই তো নার্সারিতে পড়স না, তুই কি করবি? এর জন্যই আমি কইছিলাম যে তুই কি করবি সুন্দর মতো, এখানে সব বাদ, সব হিসাব বাদ, তুই জাস্ট ইয়া নিবি, কি বলে, একবার নিবি, মানে একবার নিলেই হয়ে যাবে, তুই একবার নিয়ে জাস্ট আমরা সাপোর্ট চেঞ্জ করব, এখানে সব বল চেঞ্জ করছে না, আমরা সাপোর্ট চেঞ্জ করব। দেখ, এই যে দেখ, আমরা ফার্স্টে কি করছি, 2 নাম্বারটার জন্য সাপোর্টটা দিছি কত থেকে, এটা কত, 15 না, কারণ আমার সাপোর্টটা তো 60 মিটার, তাহলে 15 কত, 60 না, 15 থেকে 60 কত যোগ করলে কত হয়, 15 এর সাথে 75 না, তাহলে এই সাপোর্টটা আমার 75 এর ভিতরে কি আছে দেখবো। এখন দেখ 71 এ আমার নতুন হুইল পাইছে, তার মানে কত, 71 থেকে 75 ডিসটেন্স কত, 4 না? এটা কি বোঝা খুব কঠিন? বুঝছি তো এইটাতে আমার ইজি লাগে। দেখ এরপরের সাপোর্টটা যদি আমি 3 নাম্বারটা চিন্তা কর, 3 নাম্বারটা কত হবে, এই 3 নাম্বার হুইলের দিকে, 3 নাম্বার হুইল কততে, 35 এ না, হ্যাঁ 35 এ না, হুম 35, 35 থেকে কত 60 যোগ হবে না, 35 থেকে 60 যোগ করলে কত হয়, 95 85 95,
95 95 হ্যাঁ 95টা কই তোর অলমোস্ট এদিকে না, তার মানে হচ্ছে আমার এদিকে সাপোর্ট, তার মানে এখানে কি আসতেছে দেখ, আমাদের আগেরটাই ছিল এতটুকু 75 পর্যন্ত, তো এর 95 এর মাঝখানে যে নতুন হুইল কি আসতেছে, এই 86 তে আসছে না হুম লাস্ট হুইল, মানে 86 থেকে 95 এর মধ্যবর্তী ডিস্টেন্সই তো আমার ই, তাই না? তাহলে কত ডিস্টেন্স 9 না? হুম এখন আয়, এখন আমরা সলিউশন করি, এখন আছে আর কি বুঝার আছে, হ্যাঁ আর পি প্রাইম হচ্ছে কি নতুন হুইলটা বলছি, যে এই নতুন হুইলটা ঢুকতে দেখবি পি প্রাইম, এটা হচ্ছে আমার পি প্রাইম, আর যেটা হচ্ছে এই আর কি পি ওয়ান হচ্ছে যে হুইল বাইরে যাবো, এখন আমরা ম্যাথ দেখি এরপর আমরা বুঝি, বুঝছস? ওয়েট ওয়েট, ওয়ান তো বুঝি না, পি আর পি ওয়ান কি? পি ওয়ান হচ্ছে যে হুইল বাইরে, মানে আমরা নতুন যে হুইল ধরতেছি না এখানে, যেটা বাইরে যাবো ওইটা, এখন আমরা ডিরেক্ট করি, তুই দেখ আগে কোনটা P1 তিনবার বুঝতে পারবি। পি ওয়ান, হ্যাঁ পি ওয়ান তো বুঝিই নেই কোনোভাবে। যে হুইল বাইরে যাবে, যে ওইটার হুইল, ওইটার মান, ওটা লোড লোড। হ্যাঁ ওই লোড। আচ্ছা তুই একটু দেখ, আমরা বাইর করে দেখ, আমরা বের করতে হবে কি বলছি, 1 আর 2 এর জন্য বের করতে হবে, ঠিক আছে? ফার্স্ট একটা দেওয়া আছে, 1 নাম্বারটা দেওয়া আছে, এখন আমাদের 2 নাম্বারটা লাগবে, 2 নাম্বারটা কি, আমরা সেকেন্ড হুইলে যাব, সেকেন্ড হুইলে গেলাম, সেকেন্ড হুইলে কত আছে, 15 তে আছে না, 15 থেকে 60, তার মানে কত হয়, 75 এ হয় না, 75। এখানে হচ্ছে আমাদের আগে কয়টা লোড ছিল, 5টা, তাই না? এখন আমাদের লোড আছে কয়টা, দেখ এটাতে, এটা এই লোডটা থাকবে এখানে, 1 2টা 3টা 4টা, নতুন একটা, এটা এই হুইলটা, এটা কি নিউ হুইল না, এই সাপোর্টে, এটা বুঝছো প্লাবন? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। তার মানে আমাদের পুরাতন হুইল কত হচ্ছে পি, আমাদের পুরাতন হুইল কয়টা আছে, পুরাতন আছে 3টা, প্লাবন কো ওই খুলতে পারলে প্লাবন 4টা কো, 4টা এই আছে, যে 4টা আছে, চারটা 4টা চারটা। এই চারটা পুরাতন না, হ্যাঁ এই চারটার মান কত উপরে লেখা আছে দেখ মানগুলা, 100। তাহলে 10 প্লাস 30 ইন্টু 3, 100। আচ্ছা এরপরে কি আছে, এরপর ডি1, ডি1 কি বলছিলাম, ডিস্টেন্স যেটা বের হয়ে গেছে। যেটা বের হয়ে গেছে, এই যে বের হয়েছে, যে হুইলটা কই আছে এই জায়গায় না, হ্যাঁ তো এইখান থেকে সাপোর্টের ডিসটেন্স কত, 15 না, হ্যাঁ এটাই হচ্ছে আমার ডি1, 15। এরপরে দেখ, এরপরে হচ্ছে এল, তো পুরো স্প্যান, স্প্যান কত পুরোটা, 0 থেকে 59 60 সরি। স্প্যান পুরোটা কত, 60। এরপর হচ্ছে আমার কি পি প্রাইম, পি প্রাইম কি নতুন লোড, নতুন লোড আসছে কোনটা, 30 6 নাম্বারটা না, 30। হ্যাঁ 30। এরপরে দেখ, মানে এটা যদি বুঝতে পারো মজা, এরপরটা দেখ ই কত, ই আমার এখন 75 এ আছে, দেখ ই হচ্ছে আমার 75 এ, আমি আমার তো আমি তো ইয়া করে বাইর করে আসছি, এই যে ই আমার 75 এ, মানে সাপোর্ট শেষ, আমার আগের হুইলটা চার কততে আছে, 71 এ না, সমযোজিত সংখ্যা দেখছস, হ্যাঁ তাহলে আমার ডিসটেন্স কত, 75 মাইনাস 71, 4, এটা বুঝছস? হ্যাঁ। এরপরে আর কি আছে, আর হচ্ছে পি1 কত কম, P1 হচ্ছে প্রথম লোড যেটা বের হয়ে গেছে ওটা লোড 10। 10, শেষ। এখন দেখ কি হয়েছে, এখন জাস্ট ভ্যালু বসাবি, ভ্যালু বসে মান পাবি পজিটিভ, তো হচ্ছে আমার ডেল আর পজিটিভ, আমার সেকেন্ড ট্রায়ালে দিতে হবে, ঠিক আছে? সেকেন্ড ট্রায়ালে এখন এখন আয়। এখন আমরা সেকেন্ড ট্রায়ালে যাই, শেষ, এটা লিখা তুই বাদ দিলাম, এখন আয়, এখন সেকেন্ড ট্রায়াল, এখন দেখ আমার সেকেন্ড ট্রায়ালে লোড ছিল কয়টা, সেকেন্ড ট্রায়াল হচ্ছে এই যে দেখ, সেকেন্ড ট্রায়াল কি আমরা 3 নাম্বার ইয়ার কাছে যাব, সাপোর্টের কাছে, কয় নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার সাপোর্ট কততে আছে, 35 এ না, দেখ এই যে 35 এ আছে না, এটা 3 নাম্বার লোডটা 35 এ না, হ্যাঁ হ্যাঁ তাহলে 35 যদি থাকে, তাহলে এখান থেকে আমরা 60 যাব, কত হতে হয়, 95 না, 95 লোকেশন কই, এদিকে না কাইন্ড অফ, হুম, এখানে দেখ, এখানে আমাদের 2 নাম্বার থেকে
2 নাম্বার থেকে লোড আসতেছে কি কি এই যে 2 নাম্বারে আমার লোড ছিল কি এগুলা, তাই না? হুম, যদি পিছা দিই এটা 2 নাম্বারে আমার লোড ছিল হচ্ছে এইগুলা যে 2 নাম্বার হুইলে, যে আমরা চিন্তা করবেন 2 আর 3 নিয়া, ঠিক আছে? 2 নাম্বার হুইলে এখন, আর 3 নাম্বার হুইলে নতুন আসছে কি এ না হুম, নিউ, এখন আমার 2 নাম্বার হুইলে তো এইটা বাইরে যাচ্ছে, এটা বাইরে গেছে না 2 নাম্বার হুইল থেকে। হুম, তো এখান থেকে এই হুইল থেকে এটা ডিসটেন্স কত বাড়িয়েছে তাইলে 20 না? 20। তাহলে আমার D1 এর ভ্যালু কত 20 না? হুম, আচ্ছা আমার যে হুইলটা বাইরে গেছে এই জায়গায় হুইলটা এই হুইলের মান কত 10 না? হুম, এই যে, তো এখানে হচ্ছে আমরা লিখলাম আমরা এটা কি, এটা আমার P1 এর ভ্যালু না হুম, 10। এরপরে দেখ আমরা নতুন যে হুইলটা নিচ্ছি এটা কত 15 না? হুম, পি প্রাইম। দেখছস প্লাবন, বুঝছস? আরেকবার বল এটা একটু ডিসটেন্সটা। ডিসটেন্স তো বলি না, আমি বলছি নিউ কোনটা, কোন ডিসটেন্স G1? না না ডি, হ্যাঁ ডি ওয়ান এবার কত হবে? T1 দেখ, T1 লোড কোনটা তোর? লোড আমার এবার হচ্ছে সেকেন্ডটা না? সেখানটা বাইরে গেছে না? হ্যাঁ, তাহলে থার্ডটা। হ্যাঁ আমরা বসাইছি, আমার সাপোর্ট তো বসাইছি 3 নাম্বারটাই, তাই না? 3 নাম্বার হইলে সাপোর্ট বসাইছি না? তাহলে হ্যাঁ, সেকেন্ড থেকে 3 নাম্বার হইলে ডিসটেন্স কত? মেন এইটার মেন কথা 20, প্রথম তার মানে দুইটা সেটা কাটা বাইরে যাবো গা। 20 না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাই হচ্ছে আমার 20। এরপরে দেখ L তো 60 ফিক্স, তাই না? এখন ই কত? এখন দেখ নতুন হুইলটা আমার এটা না 86 তে আছে না? 86 মাইনাস 95। এখন আমরা আছি কত 95 এ না? আচ্ছা, লাবণ 35 যোগ 60, তাহলে 60 95 মাইনাস 86 করলে কত হয়? 9। 86 9 হয় না? আচ্ছা 9 হইলো। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে পি, সামেশন অফ পি মানে হচ্ছে সবগুলো এটা মেইন। এখন দেখ এটা যদি বুঝতে হবে, দেখ আমার 2 নাম্বার হুইলে আমার ইয়া ছিল কে কে লোড ছিল কি এগুলা না? এই লোড গুলো ছিল না 2 নাম্বার হুইলে? আমরা তো হ্যাঁ, 3 হ্যাঁ, নাম্বার পেয়েছি। 2 নাম্বার হুইলে যে এগুলা ছিল, এখন আমার 3 নাম্বার হুইলে কে কে আছে পুরান লোড এগুলো আছে না? এই চারটা আছে না? হ্যাঁ, হ্যাঁ, এই চারটার মান কত? 20। 4 ইন্টু 30 কত 120। এখন দেখ আমরা আছে না ওই যে আর ডেলার 2 3 তে পি এর মান বসাইছি কত 30 ইন্টু 4 মিলছে? হ্যাঁ, জি1 বসাইছি কত 20, এল 60, তারপর পি প্রাইম নতুন লোড 15, ই কত 9, তারপর হচ্ছে এল কত 60, আর পি টাইম কত 10 গেল। তাও আমাদের কি আসছে পজিটিভ আসছে, ঠিক আছে? এরপর আমরা তার থার্ড টেলে করতে হবে, থার্ড টেল কি করতে হবে এর পরের লোডে যাবে, তাই না? এর পরের লোডটা কোথায়? এর পরের লোডটা আছে এই যে এখানে না? এখান থেকে শুরু 60 তে যাবে, এটা এটা কততে আছে দেখ, এই যে 4 নাম্বার লোডটা 47 আছে না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, দেখ 4 নাম্বার লোডটা 47 আছে না? হুম, তো 47 যোগ 60 কত হয়? 107। কত 107, আমরা 110 একটু কমে হবে না? হুম, তাহলে এখানে দেখ 100 কত 107, ঠিক আছে? তো এখন 107 এর ভিতরে আমাদের দেখ যে আগের লোডে আসছিল কারা, আগের লোডে আসছিল এরা না? হুম, এখন আমার নতুন লোড আসতেছে কি এই বিক্রিটা পড়তেছে না নতুন লোড বুঝছো? কি? পাবন কি হইছে বুঝছো? এখন কো আমার ভ্যালু গুলা কো, কোনটার ভ্যালু কি? ডি1 হচ্ছে, ডি1 এর ভ্যালু হচ্ছে যেহেতু এখন 4 নম্বরে আছি 12। D1 টা কত হবে? এই যে এইটা এই লোকটা বাইরে গেছে এখন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 12। 12, হ্যাঁ ঠিক আছে। এরপর এর এল তো হচ্ছে সব 60। হ্যাঁ প্রাইমটা কি জানো? নতুন যেটা নিউ ঢুকছে, লোড, মানে নতুন যেটা যেটা বের হয়ে গেছে। নতুন যেটা ঢুকছে, নতুন 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 ঢুকতেছে, তাইলে নতুন ঢুকতেছে না বের হয়ে গেছে? নতুন ঢুকতেছে তাইলে 15। 15। আচ্ছা ই ই হচ্ছে কত 107 থেকে কত মাইনাস করবো? 96, 95।
98 কেমনে 95? এর পরের লোডটা কই আছে? 98 আছে না? ও 98। আচ্ছা আচ্ছা, 107 কত হয়? 98। 9 9। আরে এইটা ইতেই তো ঝামেলা, ই তো ক্যালকুলেটর ডিস্টার্ব করতেছে। ই তো দেখবি তুই ক্রমযোজিত সংখ্যা ই পাবি কেমনে? আমি কথা হচ্ছে ই পাবি তুই ক্রমযোজিত সংখ্যা দেখা। এই যে ক্রমযোজিত সংখ্যা থেকে ই পাবি। আচ্ছা, আর P1 হচ্ছে যেটা বের হয়ে গেছে 30। 30। আর আমার সামেশন অফ পি কি? এটার যেগুলো আছে এখন 1 2 3 4, না 1 2 3 তিনটা নতুন লোড নাকি নতুন লোড সহ না? পুরান লোড, শুধু পুরান লোড গুলো আগেরটা তাহলে আগেরটা 90 তাহলে 90। কেমনে 90? তিনটা আছে না পুরান লোড? আমার 3 নাম্বারটায় দেখ, আমার 3 নাম্বারটা কি সবুজ কালিরটা ছিল না? সবুজ কালিরটা কই ছিল দেখ। সবুজ কালি হচ্ছে, যদি নরমালি চিন্তা করো, সবুজ কালিটা ছিল এই যে এই সাপোর্ট সহ এই সাপোর্ট পর্যন্ত, তাই না? তো আমার বাইরে গেছে কোনটা? এটা না? কারণ এটা যদি বাইরে যায় তাহলে বাকি চারটা থাকে না এটার উপরে? তাহলে বাকি চারটা কত হয়? এই চারটা চারটা কি এই 30 চারটা নাকি ওই 15 সহ? 30 তিনটা 30 তিনটা প্লাস একটা 15। 15 তো এটাই তো কইছি, হ্যাঁ 15। তাহলে কত হয়? 3 30 90 প্লাস 15 না? বুঝছস? কিন্তু এখন এখানে আমাদের অ্যান্সার চলে আসে, কিন্তু আমরা অ্যান্সার বের করব না। আমরা একটা টেস্ট করব যে আদৌ বুঝছস কিনা। সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের এটার গেল কয় নাম্বার? লাল কালি যেটা, এটা গেছে আমার কয় নাম্বার? 4 নাম্বার, তাই না? আমরা যদি 5 নাম্বার বের করা লাগে, 5 নাম্বারটা, তাহলে 5 নাম্বার হুইলে যাবে 1 2 3 4 5। আমি এইটা দিতেছি ভ্যালু কবি তোরা। 5 নাম্বারটা শুরু করতে 59 দিয়া। 59, 59 এর সাথে 60 করলে কত হয় রে কাফি? 59 লগে 60 119, তার মানে চেক এদিকে, এই যে 119। এখন ক আমাদের এই ভ্যালুগুলা কত? প্লাবন একটা একটা করে কর, রাফি মিলা। ক P1 12। কি P1 কত? 12। P1 কেমনে বার হয়? D1 কইছি এই যে D1 59 P1 থেকে তো লোড, P1 তো লোড, D1 ডি কইতাছে। ডি গাদা ডি ডি আচ্ছা D1 কত? 12। 12। হ্যাঁ 12, এরপর তারপরে এল তো 60, পি প্রাইমটা কি? পি প্রাইম কি লিখছি দাঁড়া, পি প্রাইম হচ্ছে নতুন যেটা ঢুকছে। নতুন ঢুকছে কোনটা? 15 তো ঢুকে গেছে। 15 নতুন কোন ঢুকছে এটা না? এইটা ঢুকছে, হ্যাঁ 15। 15 এর পর ই। এরপরে ই হচ্ছে ই কত? 100। ওই ইটা কেমনে হিসাব করে? এটা 59 প্লাস কত? এটা কেমনে হিসাব করে? এটাই তো, এইখানেই তো গড়বড়। আচ্ছা P1 বলি। P1 হচ্ছে যেটা বের হয়ে গেছে, একটা বের হইছে 30। আর টি? সামেশন অফ পি তে কি আছে? একটা বের হয়ে গেছে 30 15 15 15 দ্বারা হিসাব করি। 30 15 15 কত হয়েছে? 75। না, আগেরটা দেখবি, আগেরটা পুরান লোড কে কে আছে? যে নতুন লোড 19 সহ 19 পুরান লোড দেখ, পুরান লোড আছে 30 30 15 15। দুইটা 15 আছে, এই যে পুরান লোড হ্যাঁ, কোনটা? দুইটা 15 দুইটা 30 না? হ্যাঁ হ্যাঁ, এই যে পুরান লোড এর ভিতরে একটা বেড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা বেড়ে গেলে থাকে কথা, এই তিনটা থাকে না? যেটা বাইরে হয়ে গেছে ওইটা তো আর হিসেবে আনবি না, পুরান যে কয়টা ব্রিজে থাকবো। বুঝতে পারছি। তাহলে কত হয় এটা? 30 প্লাস 15 প্লাস 15, তাই না? তাহলে 60। আর ই কেমনে আসে সেটা বুঝছ, তাই না? কি বলছি, নতুন যে লোডটা আসবে তার ক্রমযোজিত এক্স এর মান কত? এক্স এর মান কত? 110 না?
নতুন যে লোকটা ঢুকতেছে দেখছস? হ্যালো, কি রে গায়েব হয়ে গেলি কেন? দেখছি তো আসি আরেকবার দেখা। দেখ এই যে 110, এই যে দেখ 110 না, 110টা কি নতুন লোড আছে না? আর তো সাপোর্ট কত 119 না? তাহলে কি হবে? সাপোর্ট থেকে কত দূরে? সাপোর্ট থেকে কত দূরে? 9 না? ও, আচ্ছা 119টা কেমনে পাইছি? এই যে ধর আমাদের এই যে নতুন লোড, আমরা কয় নম্বর লোডে আছে? 1 2 3 4 5 নম্বরে গেছি না? হ্যাঁ 5 59 নম্বর আছে। লোডে ডিসটেন্স কত? 59। আর আমার সাপোর্টটা তো 60 ডিগ্রি এক্সটেন্ড হবে, তাহলে 59 থেকে আমার 60 গেলে কত হয়? ও প্রত্যেকবার খালি 60ই যোগ করব তাই না? এই যে স্প্যান, আমাদের স্প্যান তো 60। বুঝছি আচ্ছা এইটার লেগে কনফিউজ ছিলাম। ঠিক আছে 9 আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরকম সবগুলা গেল, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের দেখ এই যে দেখ এখন আমরা দেখবো জাস্ট এই দেখ আমরা ফার্স্ট হচ্ছে R1 R2 করছি, এরপরে পজিটিভ পাইছি, এরপরে R2 R3 করে এটাও পজিটিভ পাইছি, R3 R4 করতে যে এটা নেগেটিভ পাইছি। তার মানে কি আমাদের R3 হচ্ছে মানে তার আগের অ্যান্সারটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাবো, তো আমরা এটা হচ্ছে R3 তে রিঅ্যাকশন পাবো, ঠিক আছে। এরপরে R3 তে যখন রিঅ্যাকশন পাবো, R3 তে যেই চিত্রটা পাবো না, এই যে আন্তাজি আইকা মানে আস্তে আস্তে আইকা, ঠিক আছে, এটাই আবার আঁকবো, ঠিক আছে। ওই চিত্রটা কিরকম ছিল? ওই চিত্রটা ছিল হচ্ছে R3 একটা লোড বাইরে, R3 কি ছিল? একটা লোড বাইরে, একটা ভিতরে সাপোর্টে, না কারণ বাইরে একটা সাপোর্টে বড় একটা দুইটা তিনটা ছিল মনে হয়, এই তো হ্যাঁ এরকম একটা ছিল চিত্র, বাইরে 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 এরকম একটা চিত্র পাবি, ঠিক আছে। যে চিত্র পাবি এই চিত্র আঁকবি। তো এই যে এখানে দুইটা সাপোর্ট না, এ আর বি, দেখছস? এই দুইটা সাপোর্ট দিয়া এখন হচ্ছে তোর ইয়ে আঁকা লাগবে, কি বলে রিঅ্যাকশনের, এখানে ম্যাক্সিমাম রিঅ্যাকশনের ভ্যালু কত এটা বাইর করা লাগবে। এটা বাইর করে কেমনে জানোস? যদি চিত্রটা না এঁকে বুঝাই তাহলে তোর জন্য সুবিধা। এই যে তুই যখন 3 নাম্বারটা পাবি না, 3 নাম্বারটা হচ্ছে এরকম একটা বাইরে একটা ভিতরে, একটা বড় ভিতরে বড় ভিতরে বড় ভিতরে, তারপর একটা বাইরে। মোর্শেদ ক যে 5 নাম্বারটার জন্য যে সামেশন অফ পি পি কি হবে? দুইটা বড় হুইল দুইটা মিডিয়াম হুইল না? 5 নাম্বারটার জন্য, 5 হ্যাঁ নাম্বারের 5 জন্য নাম্বারটার জন্য দুইটা বড় হুইল দুইটা যে দুইটা মেজো হুইল না, মানে 30 30 15 15 যোগ না? হ্যাঁ 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 30 30 15 15, यस হ্যাঁ তাহলে তো 90 হয়। হ্যাঁ 90। মানে হচ্ছে আগের থেকে একটা বাইরে, আগে কে কে ছিল? আগে ছিল এইগুলা, হ্যাঁ 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 এই যে এই পাঁচটা ছিল, ঠিক আছে। এই পাঁচটা থেকে এই যে হ্যাঁ এটা তো চলে যাবে, তারপর থাকবে হচ্ছে এই চারটা। হ্যাঁ আচ্ছা। কারণ বুঝছস আর আরেকটা জিনিস আমরা তো এই যে হুইল পড়ার সময় হুইলই তো লড়বে, আর সাপোর্ট তো আর লড়বে না না? উইল লড়বে, কিন্তু আমরা তো পরীক্ষা হলে উইল লড়াইতে গেলে আমরাই লড়ে যাবো, মানে হচ্ছে এটা শেষ ইজিলি শেষ করা যাবে না, বুঝছো। এর জন্য হচ্ছে আমাদের খাতায় তো বারবার উইল আঁকাটা কষ্ট না, তাই হচ্ছে আমরা কি সুন্দর করবো যে আমরা সাপোর্টটা এই যে এভাবে ধর, এই যে আমার 1 নম্বর সাপোর্ট দেওয়াই থাকবো, সুন্দর আঁকা লাগবো, এরপর আছে আমরা এই ইয়ের মানের জন্য আর কি বলতেছিলাম। হ্যাঁ না এটা তো বললাম যে আমাদের কেমনে করবো, আমি একটা মানে আমার তো মনে হয়েছে এমনি যে ওর মানে আইকা মজা আর কি, যে জলদি হয়, কারণ আমার তো হ্যাঁ পরীক্ষা জলদি জলদি হয়, ঠিক আছে বুঝলাম। জলদিটা কেমনে তাহলে দেখাই আমার, প্র্যাকটিস করতে হবে। এটা তো মুভি বুঝতেছি এখন, তোর তো আস্তে আস্তে বলেও বুঝছিস না, তারপরে নিজেরা যখন একবার করবি না তখন গিয়ে ক্লিয়ার হবি, মানে এখন তুই 50% ক্লিয়ার হবি আর 50 হবি না।